বাংলাদেশকে ভেঙে তিন টুকরা করে দেওয়ার সকল আয়োজন সম্পন্ন করছে। এই যে আমাদের বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, 55,155 বর্গমাইল, এইটাকেই ভাঙিয়ে তিন টুকরা করে দেওয়ার জন্যে এটা একেবারে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হইতেছে এবং সেই ফাঁদে আমরা পা দিছি। আমার কাছে অনেকগুলো তথ্য প্রমাণ এখন এসে পড়ছে, সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিই আমি। প্রথমত, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম, এই 11টা জেলা, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এটাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, একটা স্বাধীন রাষ্ট্র করে দেওয়া। আর একটা হলো রংপুর, বৃহত্তর রংপুর, ওই যে ভারতের 7 সিস্টারের পাশে, এটাকে ভেঙে একটা রাষ্ট্র করে দেওয়া। তাহলে দুইটা, আর মধ্যে বাকি থাকে ঢাকা নিয়ে একটা। এই তিনটার ভাগ করে দেওয়ার জন্য বাংলাদেশকে একেবারে আন্তর্জাতিকভাবে এটা একটা সুদূর প্রসারী খেলা চলতেছে। সেই খেলাটা হলো কি, দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে একটা ঘাঁটি চাই। জিও পলিটিক্সে সারা বিশ্বব্যাপী আমেরিকার 650 ঘাঁটি থাকলেও আমাদের এই এশিয়াতে তেমন ঘাঁটি নাই। এইখানে যদি একটা ঘাঁটি আমেরিকা করতে পারে, তাহলে এই অঞ্চলে তারা খবরদারি করতে পারে, বিশেষ করে চীনকে চাপে ফেলতে পারে। আচ্ছা, আপনারা শেখ হাসিনার আমলে শুনছেন, শেখ হাসিনা বারবার বলছে যে এখানে একটা তারা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে। তার প্রমাণস্বরূপ আমরা পেয়েছি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আসার পরে সে এখান দিয়ে করিডোর দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। সেই করিডোরটা হলো যে আমাদের কক্সবাজার থেকে রাখাইনে অস্ত্র শস্ত্র সৈন্য এগুলো যাওয়ার জন্য একটা করিডোর চেয়েছিল আমেরিকা, এবং এটার বিরোধিতায় সমস্ত দেশ রাস্তায় নামছি আমরা। একটা করিডোর মানেই এটা একটা ঘাঁটি, কিন্তু সেটা এখন এই সরকার দিয়েছে কিনা জানি না। আমেরিকা থেকে অনেক সৈন্য আইসে এখানে, অফিসাররা আইসে এখানে দেখে গেছে, রেকি করে গেছে, এটা আপনারা জানেন। আর শত বাধা উপেক্ষা করেও ডক্টর ইউনূস বন্দর অলরেডি নারায়ণগঞ্জের পানগাঁও বন্দর এবং চট্টগ্রাম বন্দরের একটা অংশ এটা অলরেডি চুক্তি করে দিয়ে দিছে। তো যাই, এই যে হঠাৎ করে বাংলাদেশে যে আমরা 7 সিস্টার খেয়ে ফেলবো, ভারতের 7টা রাজ্য খেয়ে ফেলবো, আমরা দিল্লি দখল করে নিব, এই যে বাংলাদেশের মৌলবাদী চক্রকে দিয়া এই একটা হইচই বাঁধাইছে, এই হইচইটা বাঁধাইছে মূলত কিন্তু আমেরিকার সামনে বাড়াই দিচ্ছে পাকিস্তানকে। আর পাকিস্তানের যারা এজেন্ট আছে এই দেশে, পাকিস্তানের এজেন্ট 1971 সালের পরাজিত শক্তি যারা আছে, এই গোষ্ঠীটাকে পাকিস্তান সামনে বাড়াই দিছে যে তোমরা যে কোনোভাবেই হোক ভারতের সাথে একটা যুদ্ধ লাগাও, আমরা তোমাদেরকে পারমাণবিক বোমা দিব, মিসাইল দিব, যা লাগে সব সাহায্য করব। এখন এই পাকিস্তানের কথায় এখন এই বাংলাদেশের একটা গোষ্ঠী, আপনারা জানেন যে প্রতিদিন আওয়াজ তুলতেছে যে আমরা 7 সিস্টার খেয়ে ফেলবো, ভারতের 7টা রাজ্য খেয়ে ফেলবো। এ যেমন একটা গাছে 7টা আপেল ধরে রয়েছে, আমরা যে পাইরে খেয়ে ফেলবো, ভাবটা এরকমই। আর এরা যে বুঝে না তা না, এই যে যারা বলতেছে 7 সিস্টার খেয়ে ফেলবো, তারাও কিন্তু বুঝে। আচ্ছা, ভারতের মতো একটা পরাশক্তির বিরুদ্ধে আমরা বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, আমরা কি তাদের সাথে যুদ্ধ কইরা 2-1 দিন টিকে থাকতে পারবো? সেটাও তো আমরা জানি যে পারবো না।
তাহলে কেন তারা ভারতের 7 সিস্টার খেয়ে ফেলতে চায়? এটার পিছনের রহস্যটা কি? এর পিছনের রহস্যটা হলো যে আমেরিকার ইন্ধনে পাকিস্তানকে সামনে বাড়াই দিছে, যে কোনোভাবেই হোক ভারতের সাথে একটা যুদ্ধ যদি বাংলাদেশ লেগে যায় তাহলে কি হবে? তাহলে তারাও জানে যে বাংলাদেশের আর কি আছে, বাংলাদেশ কি একদিন টিকতে পারবো? তখন হবে ইউক্রেনের মতো অবস্থা বাংলাদেশের। তখন কি হবে? আমি তো রেস্ট্রিকশনের ভয়ে অন্য কারো ভিডিও দেখাই না, তারপর আমরা একটু ভিডিওটা দেখে আসি। দেখেন পার্বত্য চট্টগ্রাম এমনি আমাদের যাই অবস্থা, দেখেন কি অবস্থা। হাসনাত আব্দুল্লাহ, সার্গিস আলম সহ বিভিন্ন নেতৃত্বরা যখন উত্তর পূর্ব দখলের ডাক দিচ্ছে, উত্তর পূর্বকে তারা অশান্ত করার ছক কষছে, ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্তে চট্টগ্রামে তৈরি হয়েছে জেএসএস আর্মি। বাংলাদেশের সীমান্ত বদল করতে এখন চট্টগ্রামে এই আর্মিরা তৈরি হচ্ছে প্রায় 1000 আর্মি তৈরি যুদ্ধের জন্য। ঘাতক হাতিয়ার নিয়ে অবস্থান পার্বত্য চট্টগ্রামে। বিস্তারিত জানাবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, তুমি যেমনটা বলছিলে যে নর্থ ইস্টে বা উত্তর পূর্বে যখন অশান্তির জন্য আইএসআই কে সঙ্গে নিয়ে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার সব রকম চেষ্টা করছে, ঠিক সেই সময়তেই কিন্তু চট্টগ্রামকে মূল বাংলাদেশের থেকে আলাদা করে দিতে এই মুহূর্তে কিন্তু নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে হচ্ছে জেএসএস আর্মি। এবং জেএসএস আর্মির যদি তোমাকে ব্যাকগ্রাউন্ডটা বলি, এই জেএসএস আর্মি তৈরি করেছিল হচ্ছে সন্তু লারমা। এই সন্তু লারমা হচ্ছে 1970 সালে চাকমা, মার্গা এই সমস্ত চট্টগ্রামের উপজাতিদের নিয়ে 1970 সালে এর একটা আর্মি গ্রুপ তৈরি করেছিল। কিন্তু শেখ হাসিনার সময়তে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তারা কিন্তু অনেকটাই কিন্তু গুটিয়ে গিয়েছিল এবং 1997 সালে বাংলাদেশ এমনি চট্টগ্রামে বাংলাদেশের যা সেনাবাহিনী আছে তার অর্ধেক এই চট্টগ্রাম নিয়ন্ত্রণ করতেই লাগে, পাহাড়। এই যে বাহিনীটার কথা শুনলেন, এটা হলো সন্তু লারমার নাতি লেফটেন্যান্ট জেনারেল বুলবুল লারমা। তার নেতৃত্বে অলরেডি তারা একটা সেনাবাহিনী গঠন করে ফেলছে। তাদের কাছে সব ধরনের অস্ত্র আছে। এই যে দেখেন, আমি বাকিটুক দেখাই। আর ঠিক তার অপোজিটেই, চট্টগ্রামের অপোজিটে আপনারা দেখেছেন যে ভারত বিশাল একটা ঘাঁটি করছে, সেনাবাহিনীর ঘাঁটি করছে। এখন এই গোষ্ঠীকে যদি ভারত সহযোগিতা করে তাহলে তো আমরা অটোমেটিকলি পার্বত্য চট্টগ্রাম হারিয়ে ফেলব। খালি যদি ভারত এদেরকে একটু সহযোগিতা করে। আর ভারতের সাথে কোনো রকম একটা যুদ্ধ লাগলে তখন ওদেরকে ভারতের সাহায্যই লাগবে না। এখন আপনি কি পার্বত্য চট্টগ্রাম রক্ষা করবেন না ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলেন? তো আরো একটু দেখে আসি, তারপরে বাকিটুকু বলতেছি। আর্মির সঙ্গে একটা চুক্তি হয়, সেই চুক্তির পরে কিন্তু অনেকটাই কিন্তু বাংলাদেশের যে সামনে যাই পার্বত্য চট্টগ্রামে ফেরে এবং এই বুলবুল চাকমা কিন্তু তোমার হচ্ছে ট্রেনিং করেছে এবং ট্রেনিং করার পরে তিনি তার যে প্রায় 1000 জন এই আর্মি নিয়ে তিনি এই মুহূর্তে চট্টগ্রামে কিন্তু অবস্থান করছে। এবং এই যে লেফটেন্যান্ট জেনারেল বুলবুল চাকমার সঙ্গে আরো একজন গেরিলা এক্সপার্ট এখানে যোদ্ধা রয়েছেন, তার নাম হচ্ছে সমাজপ্রিয় চাকমা। এই সমাজপ্রিয় চাকমাও কিন্তু তোমার হচ্ছে মূলত এই মায়ানমার সীমান্ত দিয়ে কিন্তু সেও প্রবেশ করেছে চট্টগ্রামে। প্রায় 1000 জন গেরিলা বাহিনী এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে কিন্তু অবস্থান করছে এবং স্থানীয় সূত্রে কিন্তু জানা যাচ্ছে এদের কাছে ভারী অস্ত্র থেকে আরম্ভ করে সমস্ত রকম অত্যাধুনিক অস্ত্র এবং বিশেষ করে তাদের হাতে ড্রোন পৌঁছে গেছে। এখন এইগুলো নিয়ে কিন্তু তারা একটা স্বাধীন যে চট্টগ্রাম, সেই স্বাধীন চট্টগ্রাম তৈরি করতে যে কোনো মুহূর্তে কিন্তু এই
তোমার হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল বুলবুল চাকমার নেতৃত্বে কিন্তু একটা বড় রক্তক্ষয়ী সংঘর্ষ যে কোনো দিন চট্টগ্রামে হতে পারে বলে কিন্তু এমনটাই সূত্রের খবর। এবং এদের হাতে এখন অস্ত্র কোথা থেকে আসলো সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। ড্রোন কোথা থেকে আসলো এবং নাইট ভিশন সানগ্লাস থেকে আরম্ভ। আর বড়টা দেখাইলাম না, দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন করার জন্য বুলবুল চাকমার লেফটেন্যান্ট জেনারেল বুলবুল চাকমার নেতৃত্বে 1000 সদস্যর একটা সেনাবাহিনী তারা অলরেডি গঠন করে ফেলছে। আমাদের দেশের সেনাবাহিনী এমনি চট্টগ্রামে এদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাইতেছে, এটি আমরা কন্ট্রোল করতে পারতেছি না। তাহলে কারা কোন উদ্দেশ্যে হঠাৎ করিয়া ভারতের 7 সিস্টার খেয়ে ফেলতে চাইতেছে, কথাটা বুঝেন। আমরা যে ভারতের 7 সিস্টার খাওয়ার এই যেভাবে হম্বিতম্বি করতেছি, তাহলে আমাদের সকলেই জানি যে ভারত একটা পারমাণবিক শক্তিধর একটা বিশ্বের 3 বা 4 নম্বরে আছে, তারা শক্তিশালী রাষ্ট্র। গায়ে পড়ে তাদের সাথে যুদ্ধ বাঁধাতে চেতেছে কেন বুঝেন না? আমেরিকা পাকিস্তানকে সামনে বাড়িয়ে দিছে যে তোমাদের তো অনেক এই দেশে জারক সন্তান আছে, তোমার অনুসারীরা আছে, এদেরকে দিয়ে দেখো একটা যুদ্ধ লাগাইতে পারো নাকি। এই যুদ্ধটা লাগার সাথে সাথে 7 সিস্টার খাওয়া তো দূরের কথা, 7 সিস্টারের নাম নেওয়ার আগেই আপনার বাংলাদেশ 3 টুকরা হয়ে যাবে। চাইলে ভারত দখল করে নিতে পারে, কিন্তু ভারত দখল করে নিলে তো হবে না, পাকিস্তান লাগবে না। তখন এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এটাকে নিয়ে আরও ওই রোহিঙ্গাদের মিয়ানমারের একটা অংশ নিয়ে এখানে একটা রাষ্ট্র গঠন করে দিবে, খ্রিস্টান রাষ্ট্র, এবং এটা থাকবে আমেরিকার ঘাঁটি, যে ঘাঁটিটা আমেরিকা 50 বছর ধরে চাইতেছে কিন্তু বাংলাদেশ দিতেছে না। আর রংপুর অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে 7 সিস্টারের যে চিকেন নেক আছে তাদের এই সমস্যাটা সমাধান করবে, এটাকে 7 সিস্টারের লগে অ্যাড করে দিবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে এই 2টা অঞ্চল আর উদ্ধার করে বাংলাদেশকে দেয়। পাকিস্তান আচ্ছা এই